যারা গার্মেন্টসে চাকরি করছেন এবং ভবিষ্যতে যারা চাকরি করবেন তাদের অবশ্যই গার্মেন্টসে কাপড় তৈরির A to Z প্রসেস সম্পর্কে জানা উচিত। যদি কারো বিস্তারিত জানা না থাকে আজকের ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওতে গার্মেন্টসে একটা কাপড়, সেটা শার্ট, প্যান্ট, টি শার্ট হতে পারে, ওই শার্টটা তৈরি হতে কি কি মেশিনের দরকার পড়ে, কি কি প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, ভিডিও সহকারে টু দ্য পয়েন্ট দেখাবো এবং শেখানোর চেষ্টা করব। তাই একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, নিজে জানুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। নাম্বার 1, স্টোরিং। প্রথমত গার্মেন্টস থেকে যখন টেক্সটাইলে কোনো কাপড়ের অর্ডার দেওয়া হয়, টেক্সটাইল কাপড়টা তৈরি করে রোল আকারে গার্মেন্টসে পাঠিয়ে দেয়। এখন ওই কাপড়টা আনার পরই তৈরি করা যাবে না, এই জন্য একটা শিডিউল বা সময়ের দরকার পড়ে। এই জন্য এই রোল করা কাপড় বায়ার কনস্ট্রাকশন এবং কালার ওয়াইজ আলাদা আলাদাভাবে স্টোরিং করে রাখা হয় স্টোর রুমে। কাপড় স্টোরিং এর সময় কি কি বিষয় খেয়াল রাখতে হয়? নাম্বার 1, স্টোর রুমে স্ট্যান্ডার্ড টেম্পারেচার রাখতে হয়, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। নাম্বার 2, বায়ার কনস্ট্রাকশন কালার ওয়াইজ মেনটেন করে কাপড় রাখা হয়। নাম্বার 3, রোল করা কাপড়ের উপর ট্যাগ লাগানো হয় যাতে করে সহজেই কাপড়টি চেনা যায়। নাম্বার 2, ফেব্রিক রিল্যাক্সিং মেশিন। যে কাপড়টি বার প্রোডাকশন হবে প্রথমত সেই কাপড়টিকে স্টোর থেকে এনে রিল্যাক্সিং করা হয় ফেব্রিক রিল্যাক্সিং মেশিন দিয়ে। দেখা যায় অনেক কাপড় দীর্ঘদিন রোল আকারে থাকার কারণে হার্ড হয়ে যায় এবং একটা আরেকটার সাথে লেগে যায়। এই জন্য প্রথমে রিল্যাক্সিং মেশিনে স্টিমের মাধ্যমে কাপড়কে সফট করা হয়। কেন ফেব্রিক রিল্যাক্সিং করা হয়? ফেব্রিক সফট, কম্প্যাক্ট অবস্থা থেকে ফেব্রিক সফট করার জন্য রিল্যাক্সিং করা হয়। কাপড়কে রোল থেকে ট্রলিতে নেওয়া হয়, কাপড়ের ময়েশ্চার কন্ট্রোল করা হয়। নাম্বার 3, ফেব্রিক স্পিডিং। ফেব্রিক রিল্যাক্সিং এর পরে কাপড়কে সরাসরি স্পিডিং টেবিলে নিয়ে যাওয়া হয়। ফেব্রিক স্পিডিং বলতে আমরা বুঝি কাপড়কে কাটিং এর জন্য লেয়ার আকারে একটার উপর আরেকটা বেছানো। এক্ষেত্রে বর্তমানে মর্গানের অটোমেটিক ফেব্রিক স্পিডিং মেশিন ব্যবহার করা হয়। অটোমেটিক ফেব্রিক স্পিডিং মেশিনের সুবিধা কি কি? নাম্বার 1, এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন। এর উপরে অংশে সম্পূর্ণ কাপড় দিয়ে দেওয়া হয়, এরপর মেশিন অটোমেটিকভাবে স্পিডিং টেবিলের উপর কাপড় বেছাতে থাকে। নাম্বার 2, একসাথে 80 থেকে 100টা লেয়ার বেছাতে পারে এই মেশিন। টাইম কনজিউম, সময় অনেক কম লাগে এই মেশিনে, সেক্ষেত্রে ম্যানুয়ালি করতে গেলে সময় অনেক বেশি দরকার পড়ে। অ্যাকুরেট স্পিডিং, নির্ভুলভাবে ফেব্রিক স্পিডিং মেশিন অ্যাকুরেটভাবে ফেব্রিক স্পিডিং করতে পারে। নাম্বার 4, ফেব্রিক কাটিং। ফেব্রিক স্পিডিং এর পর কাপড়কে প্যাটার্ন বা সাইজ অনুযায়ী কাটাকে ফেব্রিক কাটিং বলা হয়। বর্তমান সময়ে মর্গানের অটোমেটিক ফেব্রিক কাটিং মেশিন ইউজ করা হয়। এই মেশিনটাতে প্যাটার্ন অনুসারে প্রোগ্রাম সেট করে দেওয়া হয়, মেশিন অটোমেটিকভাবে প্যাটার্ন বা সাইজ অনুযায়ী কাপড় কাটতে থাকে। অটোমেটিক কাটিং মেশিনে কি কি সুবিধা থাকে? টাইম কনজিউম, খুব অল্প সময়ের মধ্যে মেশিন কাপড় কেটে ফেলে, সেক্ষেত্রে ম্যানুয়াল করতে গেলে সেটা অনেক সময়ের দরকার পড়ে। নির্ভুলভাবে কাপড় কাটতে পারে মেশিনটি, এক্ষেত্রে ভুলভ্রান্তির কোনো সুযোগ নেই। একসাথে 80 থেকে 100টি লেয়ার কাটতে পারে মেশিনটি। লেস ফেব্রিক ওয়েস্টেজ, ফেব্রিক ওয়েস্টেজ অনেক কম হয়। নাম্বার 5, প্রিন্টিং। ফেব্রিক কাটিং এর পর যদি কাপড়টি প্রিন্ট করতে হয় সরাসরি কাপড়টি প্রিন্টিং সেকশনে চলে যাবে। এক্ষেত্রে কয়েক ধরনের প্রিন্ট হতে পারে। স্ক্রিন প্রিন্টিং, এই প্রিন্টটা স্ক্রিন দিয়ে করা হয়, স্ক্রিনে ডিজাইন দেওয়া থাকে, ওই ডিজাইনটা মূলত কালার এবং বাইন্ডারের মাধ্যমে বডি পার্টে প্রিন্ট ফুটিয়ে তোলা হয়। এছাড়া রয়েছে ব্লক প্রিন্টিং, রাবার প্রিন্টিং এটসেট্রা। নাম্বার 6, সুইং সেকশন। এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ গার্মেন্টসে। সলিড কালার কাপড় সরাসরি কাটিংয়ের পর বডি পার্টগুলো সুইং সেকশনে চলে আসবে।
এবং যে কাপড়টাতে প্রিন্ট হবে, প্রিন্ট করার পর বডি পার্টগুলো সুইং সেকশনে আনা হবে। প্রথমত আমরা জানবো সুইংটা কি। ফেব্রিক কাটিংয়ের পর আমরা যে পার্ট বাই পার্ট কাপড় পেলাম, ওই কাপড়গুলোকে সুইং বা সেলাইয়ের মাধ্যমে একটা সম্পূর্ণ পরার উপযোগী কাপড় তৈরি করার নামই সুইং। সেটা শার্ট, প্যান্ট, পোলো শার্ট ইত্যাদি হতে পারে। সুইং সেকশনে কিভাবে কাজ করা হয়। নাম্বার 1, বায়ার ওয়াশ সামনের থেকে পেছনের দিকে মেশিনগুলো সাজানো হয়। নাম্বার 2, সাপোজ একটা শার্ট তৈরি করতে 7 থেকে 8 টাইপের সুইং মেশিনের দরকার পড়ে, ওই মেশিনগুলো সিরিয়াল ওয়াইজ সামনে পেছনে সাজানো হয়। নাম্বার 3, একজন সুইং অপারেটর শুধু একটা পার্টেরই কাজ করবে। সাপোজ কেউ যদি পকেট সুইং করে, শুধু ওই মেশিন দিয়ে শুধু পকেট সুইংই করবে এবং হেল্পার ওই পকেট পার্টটা পেছনের জনকে পাস করবে পরবর্তী অংশ তৈরি করার জন্য। এভাবে 7 থেকে 8টা মেশিন ঘুরে একটা গার্মেন্টস বা পোশাক তৈরি করা হয়। গার্মেন্টসে কোন কাপড়ে কোন ধরনের সেলাই হবে, কোথায় সেলাই হবে ইত্যাদির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের সেলাই বা সুইং মেশিন ব্যবহার করা হয়। এদের মধ্যে রয়েছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন, ওভারলক সুইং মেশিন, ফ্ল্যাট লক সুইং মেশিন, ফিড অফ দ্য আর্ম সুইং মেশিন, বাটন অ্যাটাচিং মেশিন, বাটন হোল মেশিন, জিগজ্যাগ সুইং মেশিন এবং বারটেক মেশিন। সুইং সেকশনে সময়কে বেশি প্রাধান্য দেওয়া হয়, তাই সুইং সেকশনে অবশ্যই দক্ষ জনবলের দরকার পড়ে। পরবর্তী ভিডিওতে 8 ধরনের সুইং মেশিনের কাজ এবং গুরুত্ব সম্পর্কে জানাবো, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। নাম্বার 7, ইন্সপেকশন। কাপড় তৈরি হওয়ার পর অবশ্যই কাপড়কে ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশনে কী কী বিষয় দেখতে হয়। নাম্বার 1, সুইং ডিফেক্ট। কাপড়ের মধ্যে কোনো সুইং ডিফেক্ট হয়েছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ইন্সপেকশনে। স্পট, কাপড়ের মধ্যে কোনো স্পট গিয়েছে কিনা। মেজারমেন্ট প্রবলেম, কোনো মেজারমেন্ট প্রবলেম হয়েছে কিনা কাপড়ের মধ্যে। শেড ভেরিয়েশন, কাপড়ের মধ্যে যদি এইসব সমস্যা দেখা দেয় তাহলে কাপড়টি রিজেক্ট হিসেবে ধরা হয়। নাম্বার 8, প্যাকেজিং। ইন্সপেকশন করার পর কার্টুনের মধ্যে কাপড়কে প্যাকেজিং করা হয় সাইজ অনুযায়ী, লার্জ, স্মল, মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল ইত্যাদি। প্যাকেজিং করার পর বাইরের কাছে বিমান অথবা জাহাজ যুগে কাপড় পৌঁছে দেওয়া হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো যাওয়া যাক। আসসালামু আলাইকুম।